আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه মুত্তাফাক আলাইহি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই যে দেখেন, যারা তারাবির নামাজ পড়ে বিশ্বাসের সাথে, ঈমানের সাথে বিশ্বাস নিয়ে, আল্লাহ অবশ্যই তাদের সব গুনাহগুলো মাফ করে দিবেন। কি একটা সুবর্ণ সুযোগ আমাদেরকে এই নামাজগুলো, তারাবির নামাজগুলো পড়া। এ প্রসঙ্গে একটা সহিহ মুসলিমের হাদিস বর্ণনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাত বা'দাল ফরিদা সালাতুল লাইল, রাহুল মুসলিম। যে উত্তম নামাজ, ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো যে রাত্রিকালীন নামাজ। দেখুন যে এই নামাজের কত গুরুত্ব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ছাড়া সবসময় এই রাত্রে নামাজ আদায় করতেন 11 রাকাত। তো যারা আমরা এখন বর্তমান তারাবির নামাজ পড়ে যাচ্ছি, আপনার কিয়ামুল লাইল হয়ে যাচ্ছে, এটাই কিন্তু আপনার জন্য তাহাজ্জুদ হয়ে যাচ্ছে, কিয়ামুল লাইলও হয়ে যাচ্ছে। তো এই জন্য যারা পড়লেন আলহামদুলিল্লাহ আদায় হয়ে যাবে। তো ফজিলত হলো কি, যে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। আপনার অপরাধগুলো মাফ হয়ে যাবে। কারণ হলো যে আপনি গুনাহ মাফ হয়ে যাওয়া মানে আপনি জান্নাতের তালিকাভুক্ত হয়ে যাওয়া। আসুন আমরা ইনশাআল্লাহ এই কিয়ামুল লাইলের গুরুত্ব দেই, নামাজগুলো আদায় করি। চলে যাচ্ছে আমাদের জীবন থেকে এগুলো, দিন শেষ হয়ে যাচ্ছে। আসুন আমরা গুরুত্ব সহকারে যারা রোজা রাখছি এবং সাথে যেন এই কিয়ামুল লাইলের নামাজটা যেন গুরুত্ব সহকারে পড়ি। যে সমস্ত ভাইয়েরা পড়ছেন বা এই রাত্রে এই নামাজ পড়লেন, যদি আর রাতের নামাজ নাও পড়েন, কিন্তু আপনার হয়ে গেছে, আদায় হয়ে গেছে, আপনি সব পেয়ে যাবেন। এরপরে যখন যদি সুযোগ থাকে একটু বেশি বেশি ইবাদত করার প্রসঙ্গে বলা হয়েছে, সেহরির জন্য উঠলেন, আবার কিছু পড়লেন, এগুলো সুযোগ ইনশাআল্লাহ কাজে লাগাবেন। ইনশাআল্লাহ যার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমাদেরকে মাফ করে দেবেন। আসুন এই আমলটাকে আমরা একটু গুরুত্ব দিয়ে ধরে রাখি। এটা একটা গুরুত্বপূর্ণ আমল, যে রোজাও রাখলাম এবং সাথে সাথে আমরা তারাবির নামাজটা আদায় করলাম, কিয়ামুল লাইলটা করলাম। কিয়ামুল লাইল এবং তারাবি একই নামাজ। এটা আমরা অনেক বেশি ভুল বুঝি, যে কোনো ব্যক্তি আদায় করেছেন, আপনি এই কিয়ামুল লাইল আদায় হয়ে গেছে ইনশাআল্লাহ, এটা তারাবি হয়ে গেছে, কিয়ামুল লাইল হয়ে গেছে, তাহাজ্জুদ হয়ে গেছে। এরপরে যদি কেউ পড়তে চান, সেহরিতে উঠলেন, আরও নরুন আলা নূর, আরও বেশি আপনি ইবাদত করলেন, এই মাসে ইবাদতের গতি বাড়াই দিলেন। এটা আল্লাহ রাসূল নিজেই বলেছেন, ইয়া বাগিল খারাকবেল ইয়া বাগে আকসের, যারা ভালো কাজ আরও গতি বাড়িয়ে দাও, বেশি বেশি ভালো কাজ করো, যারা অন্যায় করছো স্টপ হয়ে যাও, অন্যায় ছেড়ে দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা এই সুযোগটা কাজে লাগাই। আল্লাহ যেন আমাদের সবাইকে এই ইবাদত করার সুযোগ করে দেন। আল্লাহ আমাদের জন্য সবাইকে ইবাদত করার সুযোগ দেন এবং ইবাদতকে কবুল করেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।